সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইংরেজি পরীক্ষার পর দেখা যায় যে অসংখ্য স্টুডেন্ট ইংরেজি পরীক্ষা ফেল করে থাকেন। এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নটা ভালোভাবে বুঝে না। এখানে কত নাম্বার প্রশ্নে কি আনসার করতে হবে এটা শিক্ষার্থীরা না জানার কারণে অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর ইংরেজিতে ফেল করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের ইংরেজি প্রথম পত্রে 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। এই 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্নগুলা কিভাবে আনসার করবে, কত নম্বর প্রশ্নে কি কি আসবে এবং কিভাবে এগুলোর আনসার করবে, সম্পূর্ণ সরাসরি তোমাদেরকে আনসার বের করে দেখিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সামনে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে, গণিত পরীক্ষা রয়েছে। সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এবং সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখেন উপরে লেখা থাকবে তোমাদের পরীক্ষার সাল এবং পরীক্ষার নাম লেখা থাকবে, এখানে সাবজেক্টের নাম লেখা থাকবে। এখানে প্রথমে থাকবে পার্ট এ রিডিং টেস্ট মার্ক 70। তোমাদের পার্ট এ প্রথম অংশে তোমাদের 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটা আমরা সবার আগে ভালো করে পড়বো এবং দেখবো এই প্যাসেজের মধ্যে কি কি রয়েছে, এই প্যাসেজে কি আনসার করার কথা বলা হয়েছে এটা আমরা প্রথমে ভালো করে দেখব এবং এই প্যাসেজের মূল সারমর্ম কি এটা শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে। আমরা বাংলায় এটার মূল সারমর্ম বুঝবো। সো 1 নাম্বার হচ্ছে এমসিকিউ, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 7টা এমসিকিউ দেওয়া রয়েছে। 7টা এমসিকিউতে 1 নম্বর করে মোট 7 নম্বর দেওয়া হবে। প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখবো, এখান থেকে এমসিকিউ আনসার করতে হবে উপরে যে প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে। 1 নম্বর হচ্ছে মেহেরজান ইজ লিভিং ইন হার মার্কশিফট হাউস নাও। তার মানে মেহেরজান এখন তার অস্থায়ী বাড়িতে কিভাবে থাকেন। মেহেরজান ইজ লিভিং ইন হার মার্কশিফট হাউস নাও। মেহেরজান বর্তমানে তার যে অস্থায়ী বাড়ি রয়েছে নদীভাঙ্গনের ফলে তিনি যে নিঃস্ব হয়েছেন, নিঃস্ব হওয়ার পর তিনি বর্তমানে যে অস্থায়ী বাড়িতে রয়েছেন সেখানে তিনি কিভাবে রয়েছেন। প্রথমে হচ্ছে উইথ হার রিলেটিভস, তার আত্মীয় স্বজন। এখানে নদীভাঙ্গনের ফলে কিন্তু তার আত্মীয় স্বজন কেউ নেই। উইথ হার রিলেটিভস, তার আত্মীয় স্বজন। এখানে নদীভাঙ্গনের ফলে কিন্তু তার আত্মীয় স্বজন কেউ নেই। উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে, তার স্বামীও নেই। উইথ হার ফ্যামিলি, তার পরিবারও নেই। তাহলে এলোন, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এলোন। তাহলে আমরা লিখতে পারি এ নাম্বার, সঠিক উত্তর হচ্ছে এলোন। তিনি বর্তমানে একা বাস করেন। আমরা এটা কিভাবে লিখবো, যেহেতু এটা 1 নাম্বার আমরা উপরে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। তোমরা হয়তো অন্য ভিন্ন স্টাইলে লিখতে পারো। সো যে জেলা পারো এভাবে লিখবে। এখানে প্রথম হচ্ছে এ নাম্বার। আমরা এখানে লেখার সিস্টেমটা এ নাম্বার লিখবো। এ নাম্বার লেখার পর এ নাম্বারের সঠিক কোনটা, এ নাম্বার সঠিক হচ্ছে 4 নম্বরটা আই বি। এখন আমরা লিখবো এলোন। এই হচ্ছে এ নাম্বার। আমরা সেম একইভাবে বাকিগুলো লিখবো বি সি ডি ই এফ জি 1 2 3 4 5 6 7। আর প্রত্যেকটা সেম একইভাবে লিখবো। এরপর দেখেন বি নাম্বার হচ্ছে বিফোর দ্য ইরোশন অফ রিভার শি ওয়াজ। নদী ভাঙনের পূর্বে তিনি কেমন ছিলেন। যখন তার নদী ভাঙন ছিল না, নদী ভাঙনের পূর্বে তিনি কেমন ছিলেন অথবা তার পরিস্থিতি কেমন ছিল। হেলদি স্বাস্থ্যবান, ওয়েলদি সম্পদশালী, আনহ্যাপি অসুখী, স্যাড দুঃখিত। যখন নদী ভাঙন হয় তখন তার পূর্বে অবশ্যই তিনি সম্পদশালী ছিলেন। সো এখান থেকে হবে ওয়েলদি। নদীভাঙ্গনের পূর্বে তিনি ছিলেন সম্পদশালী এবং নদীভাঙ্গনের পর তিনি নিঃস্ব হয়েছেন, যার কারণে এখান থেকে হবে ওয়েলদি। তাহলে এখান থেকে বি নাম্বার হবে। বি নাম্বার কোনটা সঠিক, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা এখানে লিখব 2 নাম্বার ওয়েলদি। তারপরে এখানে সি নাম্বার কি লেখা রয়েছে, সি নাম্বার হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিন। এখানে অনেকগুলো প্যাসেজ থেকে দিবে, আবার অনেকগুলো শব্দার্থ নিজে থেকে মিনিং বুঝে এটার আনসার করতে হবে। আমরা জানি যে ডিমলিশ যে শব্দ রয়েছে এই ডিমলিশ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া।
এখানে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিন। ডিমলিশ মানে কি বোঝাচ্ছে? ডিমলিশ অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, এবং এই ধ্বংস হওয়া যে শব্দ রয়েছে এটার সাথে মিল রয়েছে এখান থেকে আর কোন শব্দের, যেমন বিল্ড তৈরি করা, এটা ডিমলিশের বিপরীত হয়ে যায়। প্রিজার্ভ, তারপর হচ্ছে ডেস্ট্রয়, সাপোর্ট। এখানে ডেস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, তার মানে এখানে ডিমলিশ অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, ডেস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস হওয়া। তার মানে ডিমলিশ দ্বারা ডেস্ট্রয় এটা বোঝানো হচ্ছে, যার কারণে এটাই হবে সঠিক। সি নাম্বার সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটা, এটা হচ্ছে ডেস্ট্রয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি আমরা ডি নাম্বারটা দেখি, ডি নাম্বারটা লেখা রয়েছে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে বলছে জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক পরিণতি কি। যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে কি ধরনের বিপদ আসতে পারে, জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক পরিণতি কি। এখানে প্রথম হচ্ছে ক্রুয়েল হাঙ্গার, রিভার ইরোশন, ল্যান্ডেড প্রপার্টি, তারপর হচ্ছে দ্য কোর্স অফ নেচার। এখান থেকে যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে এখান থেকে কোন ধরনের ক্ষতি হতে পারে, রিভার ইরোশন, নদী ভাঙন হতে পারে। যখন জলবায়ু পরিবর্তন হয় তখন সেখানে নদীতে প্রচুর পরিমাণে পানি জমা হয় এবং বন্যা হয়, যার কারণে নদী ভাঙন সৃষ্টি হয়। এজন্য এখানে হবে যে হোয়াট ওয়াজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম ক্ষতি কি, এটা হচ্ছে রিভার ইরোশন, নদী ভাঙন। তাহলে ডি নম্বর সঠিক হচ্ছে 2, রিভার ইরোশন। রিভার ইরোশন। তারপর ই নাম্বার হচ্ছে রিভার ইরোশন, নদী ভাঙন। নদী ভাঙনের ফলে কি হবে, ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল, মানুষের উপর বিপজ্জনক পরিণত হবে, অথবা মানুষের উপর নিষ্ঠুর প্রভাব। বেনিফিট, এটা সুবিধা রয়েছে। ন্যাচারাল অ্যাডভান্টেজ, এরপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফ। সো এখান থেকে আমরা জানি যে যদি নদী ভাঙন হয় তাহলে ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল, এটা মানুষের উপর একটা নিষ্ঠুর প্রভাব ফেলবে, যার কারণে এখানে সঠিক উত্তর হবে প্রথমটা, রিভার ইরোশন হ্যাজ ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল, নদী ভাঙন হচ্ছে মানুষের উপর নিষ্ঠুর প্রভাব। তাহলে ই নাম্বার হবে প্রথমটা, ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল, ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল। ক্রুয়েল ইম্প্যাক্ট অফ পিপল। তারপর যদি আমরা দেখি এফ নাম্বারটা কি রয়েছে, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ। মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান গৃহহীন, বিকজ অফ ছিলেন, কোন কারণে। মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, মেহেরজান গৃহহীন ছিলেন কোন কারণে। প্রথমটা হচ্ছে দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙনের ফলে। সেলিং অফ দ্য হাউস, ঘরবাড়ি বিক্রি করার ফলে। ডিস্ট্রাকশন অফ হার হাউস, তার গড় ধ্বংস হওয়ার কারণে। ফ্লাড, বন্যার কারণে। তার মানে আমরা জানি মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, মেহেরজান গৃহহীন হয়েছিলেন, এর কারণ হচ্ছে দ্য ইরোশন অফ যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে তিনি গৃহহীন হয়েছিলেন, যার কারণে এখানে এফ নাম্বার হবে প্রথমটা হবে দ্য ইরোশন অফ দ্য যমুনা। তাহলে এখানে হবে দ্য ইরোশন অফ দ্য যমুনা, এটাই হচ্ছে সঠিক আনসার। তারপর এখানে জি নাম্বার সর্বশেষ যেটা, এটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোয়ার মিন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোয়ার মিন। রোয়ার অর্থ হচ্ছে গর্জন, মানে উচ্চস্বরে আওয়াজ করা, গর্জন করা, এটা হচ্ছে রোয়ার শব্দের অর্থ। তাহলে এই শব্দের সাথে নিচের যে 4টা শব্দ রয়েছে এটা কোনটার মিল রয়েছে। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রোয়ার মিন, রোয়ার বলতে কি বোঝায়। স্মাইল, হাসা, এটা হবে না। ক্রাই, কান্না করা, এটাও হবে না। মন, এটা হবে না। টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড, টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড, তার মানে জোরে উচ্চস্বরে অথবা কর্কশ শব্দ করা, এটাই হচ্ছে রোয়ার শব্দের সাথে মিলে। তার মানে যদি আমরা এখানে দেখি যে রোয়ার অর্থ হচ্ছে গর্জন করা, উচ্চস্বরে কথা বলা, আওয়াজ করা, এর সাথে মিল রয়েছে টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড, তার মানে জোরে অথবা গভীর অথবা কর্কশ শব্দে কথা বলা। তাহলে এটা কিন্তু আমাদের সাথে মিলে। তাহলে জি নাম্বার হবে
তাহলে জি নাম্বার হচ্ছে সবশেষ 4 নম্বরটা, টু মেক লাউড ডিপ harsh sound. আশা করি বুঝতে পারছো কিভাবে তোমরা আনসারটা কোয়েশ্চেন নাম্বার 1 নং লিখবে। এখানে যে 7টা এমসিকিউ রয়েছে এগুলো কিভাবে উপরে পেজ থেকে বের করবে এবং এখানে লিখবে। সো এই ছিল তোমাদের 1 নাম্বার কোয়েশ্চেন কিভাবে আনসার করবে। তার পূর্বে অবশ্যই তোমাদেরকে এই পেজটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে এবং এরপর তোমরা নিচের এগুলো খুব সহজে আনসার করতে পারবে। সো পরবর্তী তোমাদের বাকি যে সকল কোয়েশ্চেন রয়েছে সম্পূর্ণ কোয়েশ্চেন নিয়ে এরকম ভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। পরবর্তী সকল কোয়েশ্চেনের আনসার পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।